আমার এক ঘনিষ্ঠ মানুষ মহব্বত করে, উনি ক্রোকারিজের ব্যবসা করত। ক্রোকারিজ বুঝেন? ও বালতি বুলতি বেচে যে প্লাস্টিকের, এই মালের ব্যবসা করত। উনি আমার একদিন কইতেছে, খুব ঘনিষ্ঠ মানুষ আমার মহব্বতের, হুজুর ব্যবসাটা ছেড়ে দিব। আমি কেন? বাজারে আমার লগে আরো 5-7টা দোকান হইয়া গেছে, আগের মতো কাস্টমার নাই, বেচা কিনা নাই, সারাদিন বইয়া থামন লাগে, ভাল লাগে না, ছেড়ে দিব। আমার পকেটে এরকম আমি তসবি বের করে ওনার হাতে দিলাম, দিয়া কইলাম, ভাই কালকের থেকে টাইম মতো দোকান খুলবেন, যথাসময়ে সবসময় যেভাবে বন্ধ করতেন আগে, এই টাইমে বন্ধ করবেন, আর ক্যাশে বইয়া থাকবেন, যতক্ষণ বেচা কিনা হবে কাস্টমারের কাছে বেচবেন, আইলে কাস্টমার, আর যদি কাস্টমার না থাকে শুধু তসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তসবিহ পড়বেন। তাই শুনেন, আপনার কামাই বন্ধ হবে না। মাল বেচলে দুনিয়া কামাই, তসবিহ পড়লে আখিরাত কামাই। কসম। 6 মাস পরে উনি আমারে কইতেছে, হুজুর দোকানও চলছে, তসবিহও চলছে, ব্যবসাও আর ছাড়তাম না, তসবিহ আর কি ছাড়তাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমরা বুঝতে শিখি, আল্লাহকে না ভুলি, আল্লাহকে না ছাড়ি।